বান্দারে, তোমার অন্তর যখন ব্যতীত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো, কার জন্য কি করেছি, কে আমার জন্য কি করেছে, সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে, সুবহানাল্লাহ, একবার তাকাও তোমার মনের চোখ দিয়ে আমি রবের দিকে। তুমি আমাকে ডাকো নাই, কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম, সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমার জমিনে দাঁড়িয়ে 1000 গুনাহ করেছো আমার আদেশ অমান্য করে, কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই, বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি। বান্দারে, তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই, আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে, সুবহানাল্লাহ। বান্দারে, তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে, তখন আমি রব ডাক দিয়ে বলি, ইন্নাল্লাহা মা'না, আমি রব তোর সাথেই আছি। বলেন সুবহান।